হ্যালো বন্ধুরা, আজকে কাতলা মাছ অন্য রকম করব। প্রথমে মাছটা ধোয়া হয়ে গেছে, এবার হলুদ নুন মিশিয়ে হলুদ নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প সরষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখা হয়ে গেছে। সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। অল্প দিয়ে দিলাম সরষের তেল। এবার দিয়ে দিলাম আদা রসুন। এবার দিয়ে দেবো সাদা তেল। এবার দিয়ে দিলাম সাদা তেল এক চামচ পোস্ত। এবার একটা দিলাম শুকনো লঙ্কা, হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো টমেটো। ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম। এবার একটা অন্য কড়াই বসিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এবার এক একটা মাছ দিয়ে দেবো। লাল করে মাছগুলো ভেজে নেব, লাল লাল করে। মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে বের করে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, মাছ বের করে নেব। মাছ বের করা হয়ে গেছে, এবার দিয়ে দেব জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ। এবার আবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। এবার দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ওটা পেস্ট দিয়ে দিলাম। মশলা দিয়ে দিলাম, যেই মশলা বানিয়ে রেখেছিলাম ওটা পেস্ট। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলাম। ঝোলটা বেশি পাতলা করব না, ঘন করে করব। এবার মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছ দিয়ে দিলাম। এবার 15 থেকে 20 মিনিট এবার মাছ ফুটতে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর 20 মিনিটের পরে দেখে নেব। 20 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। মাছ হয়ে গেছে, তেলটা উপরে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ধনে পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা। গ্যাস বন্ধ করে দিলাম। একটা প্লেটে মাছ বয়েল করে নিলাম।